ইমেজ রিটাচিং, এখানের মধ্যে স্পট হেলিং ব্রাশ, সেটা হলো আমাদের এই যে টুলবারের এটা যদি ডাবলে করি সেটা এখানে আসবে, যদি কিবোর্ডের জেতে ক্লিক করি সেটাতে চলে আসবে। বুঝতে পারছেন? হুম। স্পট হেলিং বুঝতে পারছি। ব্রাশে যদি আমরা ক্লিক করে এটাকে জুম করি, এই যে একটা স্পট দেখতে পাচ্ছেন, এটা জাস্ট একটা হ্যাঁ, ফিনিশ হয়ে গেছে না? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আবার দেখায়। স্পট হিলিং মানে হলো আপনার এইরকম স্পট গুলাকে সরিয়ে ফেলা। এই ক্লাসটাকে ফুল শেষ করবেন ভাই? এটা এ আর বি, জাস্ট এ আর বি, এ এন্ড বি, এর বেশি না। বুঝতে পারছেন? এটা অনেক বড় ক্লাস। সি ডি ই এফ জি, সি ডি ই এফ জি সেটা আগামী ক্লাসে থাকবে। তো আমরা এ আর বি আজকে শিখতে পারবো। এটা আমরা, আচ্ছা এটাকে আগে একটা কপি করে নিই, তাইলে ক্লাসটা কেমন হয়েছে দেখতে পারবেন। তো আমরা সিলেক্ট করে নিলাম, এটাকে করে নিলাম, এটাকে। সব সময় মনে রাখবেন, স্পট হেলিং ব্রাশ যে টুলটা, সেটা সীমিত যে কালার গুলো আছে, সীমিত যে স্পট গুলো আছে সেগুলো কিন্তু কাজ করে। বড়গুলোতে দিলে কালার অন্যরকম হয়ে যায়। যেমন আমরা যদি এটাতে দিই, একটু হালকা এখানের কালারটাও পরিবর্তন হয়েছে, বাঁকা হয়েছে। তো এটা দিয়ে ছোট ছোট কণাগুলো আমরা পরিষ্কার করবো। এই যে এই যে এই যে এই মানে যে এটা সাইজ বড় করলে কি সমস্যা, সমস্যা আছে? এই যে সমস্যা অলরেডি হয়ে গেছে। স্পট হিলিং এই যে সমস্যা অলরেডি হয়ে গেছে। যদি ছোট ছোট কাজগুলো আমরা করব। আচ্ছা, ছোট কাজগুলোকে একটু করি। জাস্ট মাউসের রাইট বাটনে ক্লিক করবেন, এটাতে ধরে মাউসের রাইট বাটনে ক্লিক, মাউসের রাইট বাটনে ক্লিক। ওকে, স্পট হিলিং এর কাজটা এতটুকুই। আপনি স্পট গুলা ক্লিক করবেন, দেন এইভাবে তো আমাদের মানে কম্পিউটারের দোকানে মুখে যে বরুণ বা দাগ থেকে হ্যাঁ এইভাবে হ্যাঁ সরাই হ্যাঁ, দেয় না? এভাবেই সরে দেয়, এভাবেই। জাস্ট যেতে ক্লিক করলে হবে। হেলিং ব্রাশ টুল, একটু মাইন্ডে রাখেন। স্পট হিলিং মানে এই ছোট ছোট দানাগুলা সরে যাবে। হেলিং ব্রাশ টুল মানে হলো, এটাতে আপনি যদি ক্লিক করেন রাইট বাটনে, আগেরটার মতো কাজ করবে না। এটাকে আগেরটার মতো কাজ করতে হলে অল্টার ক্লিক, এই যে এখানে আমাদের ওনারা বলতেছে যে এটা অল্টারে ক্লিক করতে হবে। তো আমরা এখানে ধরেন এই এই কালারটা মোটামুটি সিমিলার, একটু জুম দিই। ওকে, এখানের মধ্যে এই কালার, এখানের যে স্পেসটা আছে পুরোটাই সেম কালার। তো আমরা অল্টারে এই জায়গাটাতে ক্লিক করব, করার পরে মাউসটাকে এখানে দিয়ে দিব। সরে গেছে না? হ্যাঁ, সরে গেছি। ওকে, এখন যদি আমরা সেম ভাবে এখানে ক্লিক করি, এটাকে আবার দিই, সরে গেছে। আবার এখানে দিই, সরে গেছে। এভাবে আমরা ইমেজটাকে এই কাজগুলো করতে পারবো আর কি। এই যে সরে গেছে, সরে গেছে, সরে ভাই গেছে। চুলের উপরে দেন তো। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি। ওকে, দেন আমরা স্পট হিলিং ব্রাশ দিয়ে প্রথম যেটা দিছিলাম সেটা দিয়ে যদি আমরা এই যে ইয়াটা দেখতেছেন না, স্পটটা ক্লিক করি, চলে গেছে না? জি। এটাতেও দিই, চলে গেছে। আবার সেম প্রসেসে হেলিং ব্রাশ টুলেও যদি আমরা দেই, এই যে কালারটা আছে এখানে কিন্তু কালো, এই জায়গাটাতেও কালো, স্পটটাতেও কালো। তো আমরা কি করব, অল্টারে ক্লিক করে কালো জায়গাটাতে, দেন আমরা এখানে ক্লিক করে দিলাম, চলে গেছে না? চলে গেছি। ওকে, এখন এখানের মধ্যে সেম প্যাচ টুল দেওয়া আছে। প্যাচ টুল, প্যাচ টুলটা কি? প্যাচ টুলটা হলো এই যে এখানে অনেক বড় একটা স্পট আছে, এটা যদি আমরা স্পট হেলিং আর হেলিং ব্রাশ এগুলো দিয়ে করি একটু সময় নেবে। সেই জন্য আমরা প্যাচ টুলে কি করব, এটাকে সিলেক্ট করব, এইভাবে সিলেক্ট করে মাউসের রাইট বাটনে ধরে ভালো জায়গাতে এভাবে ছেড়ে দিব। এখন দেখেন তো সরে গেছে কিনা? সরে এই গেছে গা। এই জায়গাটাও যদি সেম ভাবে আমরা এরকম করি, ভালো জায়গাতে যদি নিয়ে আসি, চলে যাবে। আবার সেম
মার্ক করে ভালো জায়গাতে নিয়ে আসলাম, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম, সরে গেছে। আবার সেম এটাকেও দিয়ে ভালো জায়গাতে নিলাম, সরে গেছে। আচ্ছা, এগুলো আমরা একটু পরিষ্কারই করি, যেহেতু এটাতে ধরছি একটু পরিষ্কার করে নেই, স্পট গুলা পরিষ্কার করে নিই। দ্রুত করতেছি, এটা তো স্পট হিলিং দিয়ে করতেছি, বুঝতে পারছেন? ওকে, এটা নিয়ে আসলাম, দেন এটাকে ক্লিক করলাম। ওকে, আপনার যে কন্টেন্ট অ্যাওয়্যার যে টুলটা, এটা কি দেখেন? এখন বাইরে বলছে যে এই দুইটা ছবি তো উপরে, এটা কেন নিচে, এটাকে এখানে নিয়ে নাও, নিয়ে দাও। এটা আমরা এইভাবে সিলেক্ট করব, এটার কাজটা কি এখন বুঝতে পারবেন। সিলেক্ট করলাম, ধরে এখানে ছেড়ে দিলাম, চলে গেছে। কন্ট্রোল ডি। এখন বুঝতে পারছেন এটার কাজটা? অটোমেটিক্যালি এখান থেকে মিটে যাবে, এখানে চলে যাবে। এটা দাগ যে সাদা সাদা আছে। এটা আপনি অ্যাডজাস্টমেন্ট করে নেবেন, এটা আপনি কাজটা করার সময় আপনি কম কম নেবেন, অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। তো আমি জাস্ট আপনাকে বোঝানোর জন্য। তো ভাইয়া ওই সাইডে যে একটু একটু সাদা সাদা রয়েছে এটা কি রিমুভ করা যাবে না? এটা অবশ্যই রিমুভ করা যাবে, আপনি যদি এটাকে ভালোভাবে নেন, ধরেন এটা এভাবেই নিলেন, যতটুকু সম্ভব এইভাবে এটাকে নিলেন। আচ্ছা, এটা তো সিলেক্ট হয়েছে ঠিক না, এটাকে আমরা এইভাবেও যদি আমরা করি, আমরা কুইক সিলেকশনে গিয়ে এটাকে সিলেক্ট করলাম, ভালোভাবে ধরেন সিলেক্ট করলাম। আচ্ছা, যেভাবে হোক একটা সিলেক্ট করি। ওকে, এতটুকু সিলেক্ট, দেন যদি আমরা পেজ টুলে যাই, এটা আমরা নিতে পারবো, চলে গেছে কিন্তু। এটা আপনি অ্যাডজাস্টমেন্টটা ভালোভাবে করতে হবে। এটা এটা করতে হলে অবশ্যই আপনাকে অ্যাডজাস্টমেন্ট ভালো করতে হলে, ধরেন এটা রেজুলেশনটা একটু খারাপ, এই যে ফেটে গেছে, দেখছেন? এই জন্য আপনার অ্যাডজাস্টমেন্টটা ভালো আসবে না। সেই ক্ষেত্রে আপনি কি করবেন, এই যে অবজেক্ট সিলেকশন, দেন লেসোটো, এখানে আপনি এইভাবে, ওহ, এইভাবেই আমরা সিলেক্ট করব। ওকে, এখন কিন্তু ভালো সিলেক্ট হয়েছে। দেন আমরা কন্টেন্ট এওয়ার মুভ টুলে যাব, এটাকে মাউসের রাইট বাটনে ধরে ওদের অ্যাডজাস্টমেন্ট অনুযায়ী ছেড়ে দিলাম, দেন মুভ টুলে। ওকে, এখন এই জায়গাটা কিন্তু রয়ে গেছে, এই জায়গাটা তো অবশ্যই বাদ দিতে হবে। বাদ দিতে গেলে কি করতে হবে, হেলিং ব্রাশ, আমরা অল্টারে ক্লিক করে এটাকে হালকা বড় করি, সেম প্রসেসে আমরা এটাকে মিটিয়ে দিতে পারবো। ঠিক আছে। জি, এখন অনেক ভালো হয়েছে, অনেক সুন্দর হয়েছে। ওকে, এটা এটা আরো সুন্দর হবে, ইমেজ আপনার যত কোয়ালিটি ভালো আসবে। আমি তো জাস্ট আপনাদের বোঝানোর জন্য এটা করলাম। এটাকে আমরা কপি করে ফেলি, সমস্যা নেই। কপি করে কন্ট্রোল ডি, রেড আই টুলটা আমরা এখানে দিই। ওকে, এটাকে বড় করি। রেড আই টুলের কাজটা দেখেন, অনেকের ছবি কিন্তু এরকম আসে, রাত্রে তুললে চোখটা লাল হয়ে যায় প্রায়। বিয়ের অনুষ্ঠানে গেলে অথবা কোনো ওয়াজ মাহফিলে গেলে, কোনো যে কোনো অনুষ্ঠানে গেলে রাত্রে বিশেষ করে ছবি তুললে এরকম রেড হয়ে যায়। সেই ক্ষেত্রে আমরা কি করব, ফটোশপে নিয়ে এসে রেড আই টুলে ক্লিক করব, দেন চোখে ক্লিক করব, এই যে কালো হয়ে গেছে না?